আমার হাতে রয়েছে এক থালা পুজোর ফুল। আজ সকালবেলা ছাদে চলে এসেছি পুজোর ফুল তুলবো বলে। আজকে তোমাদের দেখাবো আমার বাগানে কত ধরনের পুজোর ফুলের গাছ আছে। এখন যে ফুলটা তুললাম এটা হচ্ছে ঘন্টা জবা। ঘন্টা জবার আরও একটা ভ্যারাইটি রয়েছে, দেখিয়ে দেব। আর এই যে চন্দন জবা, এই দুটো কিন্তু দু রকমের চন্দন জবা রয়েছে। আর রয়েছে লক্ষ্মী জবা, রক্ত জবা, এছাড়া বিভিন্ন ধরনের জবা রয়েছে, যেগুলোর মধ্যে কিছু ধরনের জবা ফুল আজকে কিন্তু ফোটেনি। যেমন সাদা জবা যেটা আমার বাগানে রয়েছে সেটা আজকে ফোটেনি। এটা রয়েছে একটা লাল রঙের ঘন্টা জবা ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, বিভিন্ন ধরনের অস্ট্রেলিয়ান, আমেরিকান বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ রয়েছে, কিন্তু আমি সবসময় দেশি ভ্যারাইটির ফুলটাকেই পছন্দ করি। দেশি ভ্যারাইটি জবা ফুল যেমন প্রচুর পরিমাণে ফোটে, তেমনি এই গাছে কিন্তু খাটনিও কম, তাই পুজোর ফুলও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এটা হলো একটা ঝুমকো জবা। এই ঝুমকো জবা কার কার বাগানে রয়েছে? এই জবার পরে আমার বাগানে রয়েছে বেল ফুল। ছাদ বাগানে এই গাছটা লাগিয়েছি সুন্দর গন্ধের জন্য, আর পুজোর ফুলের জন্যও কিন্তু আমি এই ফুল ব্যবহার করি। আর এই গাছে কিন্তু সারা গরমে প্রচুর পরিমাণে ফুল দেয়, আর গাছ ভরা ফুল হয়। এই গাছের পিছনেও কিন্তু কোনো খাটুনি হয় না। তো বেল ফুলেও কিন্তু প্রচুর পরিমাণে প্রতিদিন ফুটে চলেছে। ঠাকুরকে যখন এই ফুল দিয়ে পুজো দেওয়া হয় তখন ঠাকুর ঘর তো পুরো ফুলের গন্ধে ভরে ওঠে। এরপরে যে পুজোর ফুলটা দেখাবো সেটা হলো কলকে ফুল। আমার কাছে 3টে কালারেরই ফুল রয়েছে, কিন্তু আজকে একটা ফুলই ফুটেছে। পর আমি তুলে নিচ্ছি নয়নতারা ফুল, আর এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির নয়নতারা। আর দেশি ভ্যারাইটির নয়নতারা ফুল গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। যে ফুলটা দেখাচ্ছি সেটা হচ্ছে নাগচম্পা ফুল, আর এটাও কিন্তু পুজোর ফুলের জন্য একেবারে পারফেক্ট। এরপরে রয়েছে লাল কাঠচাপা। এই গাছটা তো 3 মাস ধরে ফুল ফুটেই চলেছে। এটা দিয়েও কিন্তু খুব সুন্দর পুজো দেওয়া যায়। এটা হচ্ছে কাঠচাপার আর একটা ভ্যারাইটি, আর এটাও একটা দুধে আলতা কাঠচাপা রয়েছে। আর এখানে রয়েছে সূর্যমুখী। পুজোর জন্য আমি 2টো সূর্যমুখী ফুল তুলে নিলাম। আর আজকে আমি পুজোর জন্য পুরো এক থালা ভর্তি ফুল তুলে নিয়েছি।